of this moment, yeah. Stay a minute, another minute. Hold on. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা একদম রান্নাঘরের কড়া থেকে শুরু করলাম। এখন আমি রান্না করছি, এখানে আলু পটলের ঝোল বানাবো। ওই জন্য পটলগুলো ভেজে নিচ্ছি, আর পাশের ওভেনটায় দেখো মাছ ভাজছি। একটা তরকারি কিন্তু হয়ে গেছে, আর এখানে এই যে আমার চা করছি। তো কাজকর্ম চলছে, তার সাথে ব্লগও শুরু করলাম। সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালেই বাজার গিয়েছিল বরমশাই, তো বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে, ভাতও দিয়ে দিয়েছি। সে হচ্ছে এখন স্নান করছে, স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবে। আর এই যে কী কী বাজার নিয়ে এসেছে পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চাটা খেয়ে নিই। চা করেছি, তো ওখানে ওই যে খাচ্ছে, খেয়ে অফিস বেরোবে, আর আমি হচ্ছে চা খাবো। তিনি দুজনেই চলে গেছে স্কুল সকালে। তো রান্নাবান্নাও তো দেখলে মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র আলু পটলের ঝোলটা বাকি আছে। ওইটা করলেই হয়ে যাবে, আর মাছগুলো ভাজা বাকি আছে। একটা মাছ আপাতত তাড়াতাড়ি করে ভেজে দিয়ে দিলাম, খেয়ে চলে গেল। আর আমাদের এখানে জানো তো বন্যা হয়েছিল, বন্যা হওয়ার কারণে সবজির দাম প্রচুর বেড়ে গেছে, একেবারে আগুন বলতে পারো। এই যে একটা লাউ শাকের আঁটি নিয়ে এসেছে, ওই লাউ শাকের আঁটিটার দাম হচ্ছে 20 টাকা। এরকম অনেক বাজারের সবজির কিছু কিছু দাম আমাকে বলে। যেহেতু আমি বাজার খুব কম যাই, মানে খুব প্রয়োজন হলে যাই, আজকে আবার যেতে হবে। তার কারণ এই যে সকালে হচ্ছে বাজার গিয়েছিল, পরের দিন একটা আমাদের ছোট্ট পুজো আছে ঠাকুরের, তো সেই পুজো উপলক্ষে কিছু রান্নাপাতি করতে হয়। তো সেই রান্নাবাতির জন্য কিছু স্পেশাল সবজি লাগে, সেই সবজিগুলোর কথা বলতে ভুলে গেছি। সকালে যখন বাজার গিয়েছিল তখনই যদি বলে দিতাম তাহলে নিয়ে চলে আসতো, কিন্তু যখন বাজার গিয়েছিল তখন তো মা ঘুম থেকেই ওঠেনি। তো আমার তো মনেই ছিল না, ওই জন্য নিয়ে আসেনি। সেই সবজিগুলো কেনার জন্য আমাকে আবার বাজার যেতে হবে, সবজি বাজার। তো এখানে দেখো মাছগুলো 7 পিস নিয়ে এসেছিলো, 1 পিস তো ভেজে দিয়েছি, আর 4 পিস রান্না করব, 2 পিস ফ্রিজেতে রেখে দিলাম, ওগুলো আবার পরের দিন হবে। তো এই যে এগুলো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। আর পমফ্রেট মাছ জানো তো যখনই রান্না করি একটু স্পেশালভাবেই করি, আর আজকে একদম সিম্পলভাবে করব। তার কারণ হচ্ছে শিয়ার কিছুদিন পরেই বৃত্তি পরীক্ষা, আর তার জন্য ওর পিছনে একটু আমাকে ঘোরাঘুরি চিৎকার চেঁচামেচি করতেই হচ্ছে, সেই কারণে না রান্নাতে মন বসাতে পারছি না। ওই জন্য ঝাউমাউ করে রান্নার কাজটা সেরে নিচ্ছি। পরীক্ষাটা হয়ে গেলে আবার ভালো ভালো রান্না করব, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব। আর এই যে দেখো এখানে আমি পুঁই শাক কাটছি এখন। পরের দিন যে পুজোটা হবে সেটা হচ্ছে গোট পুজো, তো সেই গোট পুজোর কলাই দিয়ে না পুঁই শাক দিয়ে একটা সবজি রান্না করতে হয়, ছাঁচি কুমড়ো দিয়ে। আর এই পুঁই শাকগুলো দিয়েছে আমাদের পাশের বাড়ির একটা কাকিমা, তাদের গাছে প্রচুর হয়েছে, তো দিয়ে গেছে, যেহেতু কালকে গোট পুজো হবে। আমি আজকেই কেটে রেখে দেবো ফ্রিজেতে, কারণ কালকে সকালেই তো আমাকে রান্না বসাতে হবে। আর এই যে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি, দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। আর বললাম তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো, আর সকাল থেকে এতটাই ব্যস্ত থাকি আমি, তোমাদের কাছে যে মুখটা দেখাবো তার পরশু পর্যন্ত পাই না। সবজি যা কিছু নিয়ে এসেছিলো সব ধুয়ে নিয়েছি, এবার ফলগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্না বলতে ওই যে মাছের ঝালটা বানাবো, আলু পটলের ঝোলটা বানাবো। আর এখানে বেসিনে দেখো কতগুলো বাসন পড়ে আছে, এই বাসনগুলো ধুতে হবে, তারপরে তো সংসারের অন্যান্য কাজও আছে। তারপর তো বললাম আমাকে আজকে আবার সবজি বাজার যেতে হবে, যদিও সবজি বাজারটা আমাদের বাড়ির কাছাকাছি, খুব একটা দূর না, হেঁটে যাওয়া যাবে এরকম। তো আমি শিয়াতিন্নিকে স্কুল থেকে আনতে যাব, কিছুক্ষণ আগে বেরোবো, মানে ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বের হলেই হচ্ছে আমি সবজি বাজারটা করে নিয়ে ওদেরকে নিয়ে চলে আসতে পারবো। এখানে এই যে মাছের ঝালটা শুধুমাত্র আদা রসুনের পেস্ট, পেঁয়াজ টমেটো কুচি দিয়ে একদম সিম্পল রান্না করে নিচ্ছে। আদা রসুনের পেস্ট আমি বেশিরভাগ টাইমটা ফ্রিজেতে বেটেই রেখে দিই। এই পমফ্রেট মাছের ঝালটা নামিয়ে নিয়ে আবার আলু পটলের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চলে যাব। তো এই যে দেখো মাছ হয়ে গেল, একদম সিম্পলভাবে করেছি আজকে রান্নাটা। তো শিয়া জানো তো পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে, অন্য মাছ কিছুই খায় না। আর এই যে সকালে এটা আলু বেগুন কচু সব দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, আর এই যে দুপুরের লাঞ্চের জন্য ভাত, যেটা আমার সকালেই হয়ে যায়, তো বাধ্য হয়েই করতে হয়। এখানে আলু পটলের যে ঝোলটা হবে সেইটাও করে নিচ্ছি। ঝোলটা হয়ে গেলেই আমার অনেকটা নিশ্চিন্ত কাজ, বাড়ির কাজগুলো পরে হবে। ওইদিকে ঝোল রান্নাটা হয়ে যেতে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি বলতে চুড়িদার তো পরেই আছি, ওড়নাটা শুধুমাত্র নিয়ে নেব।
আর বললাম তো তোমাদেরকে সবজি বাজার যাব, শুধুমাত্র সবজি বাজার না, তার সাথে আমার বাজারে আরও টুকটাক কাজ আছে। বাজার দিয়ে আমি হুটহাট বের হয় না, কিন্তু যখন আমি বের হই তখন আমি অনেক কাজকর্ম নিয়েই দেখো বেরিয়ে যাই। তো আজকে কি কি কাজ ছিল দেখো, আটা শেষ হয়ে গিয়েছিল, আটা নিয়ে এসেছি, সবজি বাজার তো করেইছি, তার সাথে প্রেশার কুকার বাগাতে দেওয়া ছিল, দুটো বাগাতে দিয়েছিলাম, একটা হয়েছে, একটা নিয়ে এসেছি। আর এই যে তিন্নিকে স্কুল থেকে নিয়ে এলাম। আর আমি যেহেতু সকাল সকাল তিন্নিকে নিয়ে এসেছি, তিন্নির শিয়ার এখনও ছুটি হয়নি, ওই জন্য শিয়াও একা একা চলে আসবে, ও যেহেতু বড় হয়ে গেছে, আমি তিন্নিকে নিয়ে চলে এসেছি। শিয়া তিন্নির স্কুলটা খুব একটা দূরে কিন্তু নয়, একদমই কাছে। আর তিন্নি স্কুলে গেলে আমি তখনই স্কুলে আনতে যাই, শিয়াকে আমি স্কুলে এখন আর আনতে যাই না, ছোটোবেলাতে আনতে যেতাম। শিয়া এক একদিন বলে যে মা আমি বনাইকে হাত ধরে নিয়ে চলে যাব, কিন্তু রাস্তাতে না গাড়ি মোটর সাইকেল এসব যাতায়াত করে, তো শিয়ার হাতে আমি ছেড়ে দিই না, যেহেতু দুজনেই বাচ্চা, ওই জন্যই আমাকে যেতে হয়, তা নাহলে ওরা চলে আসতে পারতো, কিন্তু অত বড় রিস্ক আমি নিতে পারবো না। আর এখানে এই যে কী কী সবজি বাজার করে নিয়ে এসেছি দেখো, তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছি, আমাদের এখানে পেঁয়াজের দাম এখন 65 টাকা করে কিলো। তো আমার বড়মশাই ওটাই নিয়ে আসে, আজকে আমি 50 টাকা করে, সেই ছোটো ছোটো পেঁয়াজ হয় না, তো দেখতে আমার বেশ ভালো লাগে, ওই জন্য কিনেছি। আর এখানে ক্যাপসিকাম ছিল, আর যা যা যেই দুটো মেন সবজি সেটা হচ্ছে কচু আর ছাঁচি কুমড়ো, এইগুলো কালকে লাগবে আমাদের, জানো তো, ওই জন্যই কিনে নিয়ে এসেছি। আর এইগুলো সকালবেলা বরকে বলে দিলে আমাকে আর যেতেই হতো না। তারপর কাঁচা লঙ্কাও শেষ হয়ে গিয়েছিল, লেবুর কথাও বলতে ভুলে গিয়েছিলাম, লেবুও বাড়িতে ছিল না। তো অনেকগুলো সবজি বাজারই কিন্তু করে নিয়ে চলে এসেছি। এইগুলো আবার ধুতে হবে, পেঁয়াজগুলো ধোবো না, পেঁয়াজগুলো যেহেতু আমি ফ্রিজের ভেতরে ঢোকাবো না, কিন্তু এই যেইগুলো ফ্রিজের ভেতরে ঢোকাবো সেগুলো আমি ধুয়ে নেব। বাসনগুলো দেখো কিছু ধুয়েছি, এখনও আবার কিছু পড়ে আছে। আটাটা এখানে বালতির মধ্যে ঢেলে দিলাম। শিয়া তিন্নির স্কুল থেকে চলে এসেছে, এখনও ওদেরকে খেতে পর্যন্ত দেয়া হয়নি। সকালে যদি কোনো দরকারে একবার বাজারে বা বাইরে বেরিয়ে পড়ি না, তাহলে আমি আর চোখে কানে কিছু দেখতে পাই না, কাজ কিভাবে সারবো। এখনও আমার বাড়ি ঘর দোয়ার মোছামুছি কিচ্ছু কাজ হয়নি, তার মধ্যে দেখো আবার এই কাজটা নিয়ে বসলাম। এই যে ট্রাইপডটা কালকে আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো সেখান থেকে এসেছে, তো কালকে আমার খুলে দেখার সময় পর্যন্ত হয়নি। আর শিয়া তো প্রচুর ব্যস্ত হয়ে যাচ্ছে যে মা আমি ওইটা মানে ফিটিংস করবো, কিন্তু আমি ওকে ফিটিংস করতে দেবো না। একটু গোলমাল হয়ে গেলে, একেই তো এগুলো ভীষণ ঠুনকো জিনিস, গোলমাল করে ফিটিংস করে ফেলবে কি হাত থেকে ফেলে দেবে, তাহলেই নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ওকে দিইনি, নাহলে ওকে দিলেও ও বসে বসে ফিটিংস করে দিত। কিন্তু আমি বললাম না তোকে করতে হবে না, আমিই করবো, ওই জন্য দেখো আমিই নিয়ে বসেছি। এই কাজটা আবার করতেই হবে, তার কারণ আমি তো ভিডিও বানাই, আর এইটা আমার তো ভিডিও বানানোর একমাত্র অস্ত্র বলতে পারো। এর আগেও আমি কিনেছি এরকম ধরনের যে ট্রাইপড, কিন্তু সেগুলো ভেঙে গেছে, বললাম না এগুলো ভীষণ ঠুনকো হয়, একটু হাত থেকে পড়ে গেল, বাচ্চা ছেলেরা হয়তো একটু ঠেলা দিয়ে দিল, তাহলে পড়ে গেলেই ব্যাস, আর কাজে লাগবে না। তবে এইবারে এই ট্রাইপডটা আমি একটু দাম দিয়েই কিনলাম, যেহেতু আমার এর আগে দুটো তিনটে ভেঙে গেছে, আর সেগুলো একটু দাম কমেরই ছিল, 600-700 করে। তো এইবারে আমি 1700 টাকা দিয়ে কিনেছি, যে একটু শক্তপোক্ত দেখেই কিনি, যদিও আরও 1-1.5 বছর যায়, এই ভেবেই আর কি। তো দেখো আমি ফিটিংস করে নিলাম। আর এর আগে আর একটা যে ট্রাইপড ছিল, আর এই যেটা না রিং লাইট, মানে এই রিংটাতে লাইট জ্বলবে এরকম মতোই, আর এই রিং লাইটটা একটু মাল্টি কালার লাইটও আছে, তার সাথে এমনি তো নর্মাল লাইটও আছে। আর এই যে এইটা হচ্ছে আগের ট্রাইপডটা, আগের ট্রাইপডের মাথাটাও একটু ভেঙে গেছে, বললাম না এগুলো ভীষণ ঠুনকো হয়, তো ভেঙে গেছে। তো এইখানে যে মাথাটা দিয়েছে সেটা আমি আর ওতে লাগাইনি, লাগালে না মাথাটা প্রচুর লড়বড় করে, ওই জন্য দেখো সেই টাইপটের মাথাটা আবার এই পুরানো টাইপটের মাথাতে লাগিয়ে দিচ্ছি, কারণ পুরানো টাইপটের মাথাটা বললাম তো খুলে গিয়েছিল, আমি আবার ফেবিকুইক দিয়ে চিটিয়ে রেখে এতদিন কাজ করছিলাম। আর এই টাইপডটা যেটা এখন লাগাচ্ছি সেইটাতে না ব্যাক ক্যামেরাতে ভিডিওগুলো ভালো হয়, আর রিং লাইটটাতে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওগুলো ভালো হয়। তো যেহেতু দুটো ক্যামেরাতেই আমাকে ভিডিও বানাতে হয়, ওই জন্য দুটো ট্রাইপডই আমার কাছে রাখছি। আর যেহেতু প্রফেশনালভাবেই কাজটা করছি, তো কিছু তো পয়সা খরচ করতে হবে প্রফেশনালভাবে কাজ করার জন্য। আর আমি সত্যি কথা বলতে কি, যে কোনো কাজকে খুব ভালোবেসে করি, আর তার জন্য পয়সা খরচ যদি অল্প বিস্তর করতে হয়, আমি কিন্তু একটুও পিছপা করি না, কারণ আমি জানি কাজটা ভালো হওয়াটাই আগে জরুরি টাকাটার থেকেও, ঠিক আছে, ওই জন্যই। তো যাই হোক, আমার দেখো টাইপডগুলো ফিটিংস করা হয়ে গেল, আর এগুলো কিন্তু ভীষণ লম্বা হয়, মানে অনেকটা পর্যন্ত উঁচু হয়, 5 ফুট 7 ফুট, 5 ফুট বলছি 7 ফুট মতো হয়, তো এরকম মতো লম্বা হয়, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের দিন আবার আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই যে দেখো এতক্ষণ পর্যন্ত ভিডিও শ্যুট করছিল আমার এই সেলফি স্টিকটা, এই সেলফি স্টিকটা কিন্তু ভীষণ কাজের ব্লগ ভিডিও করার জন্য। আজকের মতো টাটা।